পিরোজপুরের ইব্রাহিম গভীর পানির নিচ থেকে মাটি তুলে সেগুলো বিক্রি করেই সংসার চালান। অভাবে বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ পেশায় সংসারের দায়িত্ব নিয়েছেন কাঁধে। বলতে পারেন না কথা, শোনেন না কানে, আর মনের ভাব আদান প্রদান করেন ইশারা ইঙ্গিতে। এরকম শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে সংসারের বোঝা হওয়ারই কথা, কিন্তু পিরোজপুরের ইব্রাহিম বাধ্য হয়েই এই ঝুঁকিপূর্ণ পেশায় সংসারের দায়িত্ব নিয়েছেন নিজের কাঁধে। গভীর পানির নিচ থেকে মাটি তুলে সেগুলো বিক্রি করেই সংসার চালান তিনি। প্রতিদিন সকালে নিজের নৌকা নিয়ে বিলের মধ্যে ছুটে যান ইব্রাহিম। এরপর 5 থেকে 6 ফিট পানির নিচ থেকে মাটি তুলে সেগুলো নৌকায় তোলেন। মাটি কাটার জন্য ব্যবহার করেন লম্বা একটি কাস্তে। পানির নিচ থেকে মাটি কেটে নৌকায় তোলা এবং ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার সব কাজগুলো একাই করেন ইব্রাহিম। কাজ করার সময় পানি থেকে একটি চাকা তুলতে কমপক্ষে 2 থেকে 3 বার ডুব দিতে হয় তাকে। ছোটকালেতে চিনি, জন্মস্থান এইতে এরম বোবা, এই কাজ কাম করে মাটি টেনে সংসার চলে, মানে গরিব মানে এই দিনে যায় দিন আনে দিন খায়, আর ওই এক মাড়ি মুড়ি টানে, এইভাবে সংসার চলে। 2টা ছেলে, একটা মেয়ে, একটা ছেলে বোবা, এরকমই দিয়ে আর কি মাড়ি মুড়ি টানে মানুষের কাজ কাম করে সংসার চালাইতেছে। প্রায় 40 মিনিট মাটি কাটার পর নৌকাটি পূর্ণ করতে সক্ষম হয় সে। আর প্রতি নৌকা মাটির বিক্রি করে আয় করেন 500 থেকে 600 টাকা। মাসের মধ্যে সর্বোচ্চ 20 থেকে 22 দিন কাজ করা সম্ভব নয়। তবে ইব্রাহিম যে জমি থেকে মাটি সংগ্রহ করে, এজন্য তাকে জমির মালিককে টাকা পরিশোধ করতে হয়। তা থেকে আবার নৌকা ভাড়া দিতে হয় 100 টাকা। 1 কাঠা জমির মাটি ক্রয়ের জন্য তাকে পরিশোধ করতে হয় 5 থেকে 8,000 টাকা। তবে শর্ত থাকে, শুধুমাত্র একবারই জমি থেকে মাটি সংগ্রহ করা যাবে। 1 কাঠা জমি থেকে সে সর্বোচ্চ 70 নৌকা মাটি সংগ্রহ করতে পারে। একটা সাধারণ 2 ডুব 3 ডুবও লাগে অনেক সময়, কাশি দিয়ে কাটে, এবার নৌকা করে পরে বাড়ি নিয়ে যায়। ওই 2 বারে টানলে ধরেন 1000 টাকা 1200 টাকা ইনকাম হয় আর কি। আবার ওই মাটির আবার খরচ আছে, একটা নৌকা ভাড়া ধরেন 150 টাকা, আর 2 বারে মাটি কাটলে হেয়ার ধরেন 200, টোটালে খরচ বাজ মিলিয়ে 500 যায়, 500 টাকা কিষান থাকে। ইব্রাহিমের ভাই ইয়াসিন আরাফাত বলেন, প্রায় সারা বছরই মাটি বিক্রির কাজ করতে পারলেও শীতের মৌসুমে বিলের পানি কমে যাওয়ায় তখন অনেকটাই বেকার হয়ে পড়ে ইব্রাহিম। তখন অন্যের বাড়িতে কাজ করে যা উপার্জন হয় তা দিয়েই সংসার চলে তার 5 সদস্যের পরিবারের। জোয়ারের সময় আর কি মাটি কাটতে যায় 700 টাকা 600 টাকা হলে ভরা আর কি, এক ভরা মাটি মানে নৌকায় যায়, তো তাহলে এক ভরা মাটি 600 টাকা 700 টাকা করে বিক্রি করে আর কি। আগে জমি থেকে কাটে নৌকায় ভরে, নৌকায় ভরে বাড়ি বাড়ি আছে যাদের বাড়ি আর কি, যাদের মাটি লাগবে আর কি, তারা আগে বইলে রাখে, তাদের বাড়িতে দিয়ে আসে আর কি 600 টাকা 700 টাকা করে। আর সে তো আর কি প্রতিবন্ধী, জন্ম থেকে এই বোবা। তার ফ্যামিলির সদস্য হলো 5 জন, 2টা ছেলে একটা মেয়ে, আর তার বড় ছেলে আবার বাবার মতো প্রতিবন্ধী আছে। পিরোজপুরের নাজিরপুর উপজেলার উত্তম কলার দোয়ানিয়া গ্রামের সাদেক মিয়ার 4 ছেলের মধ্যে ইব্রাহিম দ্বিতীয়। প্রায় 8 বছর পূর্বে বিয়ে করে সে। অদম্য এই যুবক বিকল্প কোনো কাজের সুযোগ পেলে হয়তোবা ঝুঁকিপূর্ণ এই পেশা থেকে নিজেকে বের করে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবে, এমনটাই প্রত্যাশা তার স্বজনদের। কথা বলতে পারে না, প্রতিবন্ধী বলছে। ওই মাটি কাজ করে 15 দিন কি 10 দিন কাজ করে, তারপর তো বসে থাকে, তখন তো আমাদের কোনো সমস্যা হয়। আমার বাসুর আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, এরাই সহযোগিতা করে। তখন তারা বসে থাকলে তখন চলবে কিংবাইলে, এর জন্য আর কি এরা সহযোগিতা করে। আমার বড় ছেলে কথা বলতে পারে না, আমার হাজব্যান্ডও কথা বলতে পারে না। আমার মাটির ছেলে আমার লোক আগে ব্যবসা বাণিজ্য করতে, এখন তো মাটি পুটি কাটে, এই জন্য এইভাবে এখন ব্যবসা বাণিজ্য এই মাটি কাটাই ওর ব্যবসা। 3টে তো আছে, যে বোবা ছেলে এই 3টে আয় না বাপের। এই পানির ভিতরে ডুব দিয়া মাটি কাটে, মানুষের বাড়ি দিয়ে আসে, তা অনেক কষ্ট হয়, আমার দেখতে অনেক কষ্ট লাগে।